আসসালামু আলাইকুম। প্রিয় বিএনপির ভাই বোন বন্ধুগণ এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতেছি, আজকেও একজন যুবলীগ কর্মীকে যুব দলের নেতাকর্মীরা ধরে পুলিশে দিয়েছে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, এই যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ ফ্যাসিস্ট সরকারের যত হত্যাকারীগণ আছে, তাদেরকে কি জামাত, শিবির অথবা এনসিপির টোকাইরা দেখে না? অবশ্যই দেখে। তো তারা কেন তাদেরকে আটক করে না, আটক করে পুলিশে দেয় না? কারণ হইল, এখানে ভোটের রাজনীতির হিসাব আছে। মনে রাখবেন, ভোটের রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ, জামাত, শিবির এবং এনসিপি এরা সবাই কিন্তু বিএনপির বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং বিএনপি ঠেকানোর জন্য এরা একটি ঘোষিত অথবা অঘোষিত একটি টিম হয়ে কাজ করবে। সো ভোটের রাজনীতিতে যদি আপনাদেরকে জয়ী হতে হয়, তাহলে রাজনৈতিক হিসাব নিকাশ মাথায় রেখেই কার্যক্রম পরিচালনা করুন। আওয়ামী লীগ, যুবলীগ বা খুনি লীগ, এদেরকে বিচারের আওতায় আনা বা এদেরকে গ্রেপ্তার করার দায়িত্ব রাষ্ট্রীয় বাহিনীর, সরকারের এবং সর্বোপরি সাধারণ জনগণের। আপনি দল করেন, দলীয় পরিচয় দিয়ে কোনো লীগকে আপনি আক্রমণ করবেন না অথবা মব সৃষ্টি করবেন না অথবা তাদেরকে ধরে পুলিশের সোপর্দ করবেন না। কারণ দল থেকে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন দাবি দেওয়া, যেগুলো 31 দফা বাস্তব 31 দফার যেই পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো তুলে ধরুন এবং যদি সম্ভব হয় 31 দফার কিছু কিছু দফা যেগুলো সরকারের বা ক্ষমতায় না এসেও বাস্তবায়ন করা সম্ভব হবে, সেসব কাজগুলো আপনারা ছোট পরিসরে হলেও করার শুরু করুন অথবা উদ্যোগ নিন। সব কিছু যে শুধুমাত্র সরকারে আসলে বা ক্ষমতায় আসলেই করতে হবে এমন কোনো কথা নেই। সরকারের বাইরে থেকে যদি কিছু করা যায় বা 31 দফার কোনো কিছু যদি বাস্তবায়ন করার সম্ভব হয়, তাহলে সেসব কাজগুলো আপনারা উদ্যোগ নিন। ইনশাল্লাহ সফল হতে পারলে হলেন, না হতে পারলে অন্তত আমরা বলতে পারবো যে আমরা চেষ্টা করেছি। কিন্তু যদি আপনি ব্যর্থ হন, তবু আমাদের একটি আশা ভরসা আছে, ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনার উদ্যোগটাকে দলীয়ভাবেই এগিয়ে নেওয়া হবে বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এগিয়ে নেওয়া হবে। সো আপনারা 31 দফা বাস্তবায়নের দিকে মনোযোগ দিন, 31 দফা তুলে ধরুন।